আমি গিয়াসউদ্দিন তাহিরি একদিন পৃথিবীতে থাকবো না রে। দৌলত বাড়ির পেশাব একদিন দুনিয়ায় থাকবে না। আজকে হাজার হাজার মানুষ যারা এসেছেন, কে কোন দিন মারা যাবে যদি জানতো, পাশের ভাইকে ধরে কান্না করতো। কেউ জানি না কে কখন যাব, কেউ আগে কেউ পরে, জীবনের গুনাহগুলো গাটুরি বেঁধে নাজিরা বাড়ি। যারা এই এলাকার মাহফিলে এসেছেন, আপনি আমি যত খুশি, তার চাইতে বেশি খুশি হলো খবরবাসী। পরে এসে মাইক ধরলাম, অনেকে মনে করছেন 8টা থেকে 10টা বয়ান শুনে বাড়িতে গিয়ে রাতের খাবার খাবেন, কিন্তু খেলায় তো ফাইনাল হয়ে গেল। নিজের খাওয়ানোর কথা বইলা গেছি আমার নবীর ভালোবাসার কারণে। আমাকে 2টা ঘরে নিয়েছে, এখন হুজুর খাওয়া দাওয়া করেন। দ্বিতীয় ঘরে নিয়ে হুজুর খাওয়া দাওয়া করেন। হুজুরে জানে আমি সারাদিন কোথায় ছিলাম। সকালে গেছি কসবাই, সারাটা দিন শুধুমাত্র আমার হুজুর যেটা দাওয়াত দিছিলেন, ঈদে মিলাদুন নবী, এই জশ্নে জুলুসের জন্য যে দাওয়াতটুকু করেছেন মাথায় রাখবেন। যদি সত্যিকার আশিকে রাসূল হইয়া থাকেন, সেই দিন আমরা কেউ বাড়ি থাকবো না, নদী পথে হলেও সেখানে হাজির হয়ে যাব। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক না? বাবাজিরা আমার, টাকার দাম বেশি না, ইমানের দাম বেশি। বড় করে বলেন, কিসের দাম বেশি? সারা পৃথিবীর সব সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর দাম কি কম না বেশি? আরে বাবা, এটা তো পরের কথা। সিদ্দিকে আকবরের দাম তার চাইতে আরো বেশি। সেই জন্য যার জন্য দুনিয়ার সব পাইলাম, এক যুবকের দল যে কথা বলতেছিলাম, দ্বিতীয় ঘরের মধ্যে আমার নিয়ে হুজুর বসেন, হুজুর খাওয়া দাওয়া করেন। আমি বললাম, হাজার হাজার মানুষ রাতের খাবার না খাইয়া বসে আছে, আমি খাইতে পারি না। খাই নাই কেন? কেন 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 কেন? এটাই বাস্তব প্রমাণ হয়। আপনারা অনেকে খান নাই, আমিও খাই নাই। আপনারা যদি নবীর জন্য জীবন দিতে পারেন, আমিও দিতে পারবো, ঠিক কিনা বলেন? প্রয়োজনে সেই দিন প্রথম কাতারে যদি 10 জন লোকের নাম লিস্ট করা হয়, কে কে সেদিন মারা যাবে, 2 জন রেডি? রাজি আছেন সবাই? নবীর জন্য জীবন জীবন, কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, অতীতে বয়ান শুনেছেন, আরো শুনবেন। এখন জাগ্রত হওয়ার সময় এসেছে, ঠিক কিনা বলেন? এই জন্য ওয়াজ নসিহত বহুত করেছি। এখন খানকার পীর রাজপথের বীর হইয়া মাঠে নেমে গেছে। আমরা কি আর ঘরে বসে থাকতে পারি নাকি? জবান খুলে বলতে পারি নাকি? এই জন্য দৌলত বাড়ির পেশাব হুজুর আমার পাশে বসা, সময়ের কারণে আমি অ্যাড্রেস করলাম না, পোস্টারের মাপ চাই। সব সভাপতি, প্রধান অতিথি যারা আছেন, সবার প্রতি স্যালুট রেখে শুধু একটা কথাই বলবো, অনেক গরম বেশি। 1 ঘন্টার ভিতরে বয়ানটা গোছাবে, দিলটা নরম করে দিবেন। যদি একটা ফোঁটা পানি চোখ থেকে ঝরে যেতে পারে, আল্লাহর কসম করে বলি, এই চোখের পানি উসিলায় আজকে কবরস্থানের কবরের আযাব মাফ হইতে পারে কি পারে না? আমার যুবক ভাইরা, ডানে বামে নয়, আমি বয়ানে চলে গেলাম। জবানটা খুলে বলো, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আরো জোরে বলো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করছো?
ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, তোমার ভিতরে অন্য কোনো জীবন দেয় নাই। জবান খুলে বলো জীবন দেওয়ার মালিক কে? জীবন পাওয়ার পরে আমি গিয়াসউদ্দিন তাহিরি, জীবন পাওয়ার পরে দৌলত বাড়ির পিসা হুজুর, জীবন পাওয়ার পরে আপনি এমপি, এখনো তো আমার সামনে এসে ডিএসপি দেখা করে গেছেন। জীবন পাওয়ার পরে আপনি ওসি, জীবন পাওয়ার পরে আপনি ডিসি, জীবন পাওয়ার পরে আপনি 5 তলা বিল্ডিং এর মালিক, জীবন পাওয়ার পরে আপনি 10 তলা বিল্ডিং এর মালিক। এরপরে আপনার মাঝে একটা গেটআপ এসে গেছে। আল্লাহ কয় তোর গেটআপ টিনের ঘর হোক, মাটির ঘর হোক, আর বিল্ডিং ঘর হোক, যত কিছুর মালিক হন না কেন, আমার আল্লাহ সব পজিশন দুলিশাত করে দিবে মরণের মাধ্যমে। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যু দিয়ে সব পজিশন বন্ধ। অনেকে মনে করে মরণের পরে বুঝি সব শেষ, দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি, যা খাবার খেয়ে নেই, যা করার করে নেই। না না, আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ মৃতকে জীবিত করলাম, আবার জীবিতকে মৃত দান করব, আবার মরার পরও আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার জিন্দা করব। আল্লাহু আকবার। মরার পরে জিন্দা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। মরণ দিলে কি সব শেষ নাকি? কথা কোন শেষ নাকি? মরণ দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন আমি যে আল্লাহ বানাইছি, আবার সেই আল্লাহর দিকে তোমাদেরকে আমি নিয়ে আসবো। আল্লাহ প্রমাণ দিয়েছেন তুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমার দিকে ফিরে আসবে। এই জন্যই তো আমরা মানুষ যখন মারা যায় কি পড়ি? কথা কথা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে ফিরে যাব। ফিরে যাওয়ার পরিসীমাবদ্ধ নয়, দুইটা কন্ডিশনের ভিতরে তোমার আমার হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কন্ডিশনের ভিতরে তোমার আমার হিসাব হবে। একটা হলো যারা ভালো কাজ করবে আমি আল্লাহ তাদেরকে প্রতিফল দিব, আর যারা প্রতিদান দিব, আর যারা খারাপ কাজ করবে আমি আল্লাহ তার প্রতিফল দিব। এখন আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা কি ভালোটা গ্রহণ করব না খারাপটা গ্রহণ করব? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। তাই নামাজ পড়া কি ভালো না খারাপ? রোজা রাখা, তাইলে যত ভালো কাজ আছে সব আমরা জানি। পৃথিবীতে যারা বুঝের হয় 10 থেকে 12 বছর পদার্পণ করলে সে বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। ভালোটা যারা গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দান করবেন হাসরের ময়দানে, আর যারা খারাপটা গ্রহণ করবেন তাকে শাস্তির ব্যবস্থা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ভালোটাই গ্রহণ করব। আজকে নাজিরা বাড়ির মানুষ ইচ্ছে করলে ডাক্তার নাম নাকি মরমালি খুব পাগলা, বাড়ি থেকে খুব কষ্ট করে দাওয়াতটা করছে। আপনার নামটা নাকি? আজিজুর রহমান। অনেক কষ্ট করেছে, অনেক আন্তরিক মাহফিলের প্রতি। তবে একটি কথা বলি বাবা, আপনারা যে গরমে বসে আছেন এই ঘামের ফোঁটাগুলো যদি কোনো আল্লাহ যদি করে আর কি মিজানের পাল্লাই কি নেকি হইয়া দাঁড়াইতে পারে না? কতক্ষণ পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইরা এত বিশাল বড় প্যান্ডেল, এরপর মানুষের জায়গা নাই, অনেক কষ্ট করতেছেন। এটা কিন্তু আল্লাহর পথে কষ্ট। আল্লাহ এবং নবীর পথে কষ্ট করলে আমার আল্লাহ ছাছা দেখে দেয় না। এই জন্য কষ্ট করা লাগবে।
সাহাবায়ে কেরামদের মতন জীবনটাকে বিসর্জন দেওয়া লাগবে। আপনি হয়তো ধর্মের কথা শুনতে এসে ঘামতেছেন, আবার হিসাব তালাশ করে দেখেন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য বহুত সাহাবারা নিজের গলা কেটে রক্ত দিয়েছে। আমরা সেই মুসলমান, আমাদের হৃদয়ে কারবালার চেতনা আছে না নাই? আর চেতনা আছে না নাই? খোদা কি কসম, বাঁচতে যদি হয় বাঁচার মতো বাঁচো। ঠিক কিনা বলেন? হুজুর বলছিলেন মুনাফিকের কথা। মুনাফিক কাফের চাইতো আরো জঘন্য। কারবালার ঘটনা যদি ইহুদি খ্রিস্টানরা ঘটাইতো, মনটা বুঝ দিতাম দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা মুনাফিকের কথা। এই মুনাফিক সমাজে আছে না নাই? আরো যদি আছে না নাই? আমি নরম ভাষায় কথা বলতে পারি না, এটা আমার ব্যর্থতা নয়, এটা আমার সফলতা। আমি হক কথা বলতে কাউকে দ্বিধাবোধ করি না, এটা আমার দুর্বলতা নয়, এটা আমার সফলতা। আমি দেখেছি একদিক দিয়ে যদি বাতিলরা আমাকে অ্যাটাক করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 70 দিকে রাস্তা করে দিয়েছে। তোমাকে জাগ্রত হতে হবে। যদি সুন্নি হয়ে থাকো, যদি সুন্নির মতো সুন্নি হয়ে থাকো, সেই দিন আমরা একসাথে দেখা হবে। মনে আছে তো কোন দিন? ইনশাআল্লাহ। শুধু এই মানুষ সারা দেশ কি ওয়ার্ক করবো, এটি গেলে তো কিয়ামত হয়ে যাবে। ঠিক কি না? যদি জান এখন থেকে নিয়তটা করে আল্লাহ, নিয়তটা করে ফেলে রাখেন ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আরে হাত তুলে বলেন না, রাজি আছেন কিনা বলেন? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আবারও আসবো দাওয়াত নিয়ে, আবারও আসবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, জবান খুলে বলেন। বলছিলাম প্রয়োজনে কি দিতে হবে? রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। ঠিক কি না বলেন? এই জন্য সাহাবীদের মধ্যে একজন সাহাবী, যার ত্যাগের কথা বলবো এখন, মনোযোগ দিয়ে শুনবে, খুব মনোযোগ দিবেন, ডান বাম তাকাবেন না, কারণ আমরা ভালোটাই গ্রহণ করব, মন্দটা গ্রহণ করব না। রাজি আছি না সবাই? গভীর মনোযোগ। নবীর মধ্যে একজন সাহাবী আমার নবীর পাশে বসে চোখের পানি ফালায়া ফালায়া চোখের পানি ফেলে কান্না করতেছেন। আজকে হাসির পরিমাণ বেড়ে গেছে, কান্নার পরিমাণ কমে গেছে। আগের যুগে আল্লাহর ওলিরা নীরবে নিভৃতে জঙ্গলার ভিতরে বসে বসে চোখের পানি ফেলায় কাঁদতেন। কেন কাঁদতেন জানেননি? কারণ আমার আল্লাহর হাবিব বলেন, যার মাঝে কান্নার পরিমাণ বেশি পাওয়া যায়, জাহান্নামের আগুন তাকে ভয় করে পালিয়ে যায়। চোখের পানিকে জাহান্নাম বেশি ভয় করে। কিসের পানিকে? চোখের পানিকে। আল্লাহ বলছেন, মাঝে মাঝে কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে? এই কোরআন থেকে তেলাওয়াত করলে কি খারাপ লাগে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে মত সুন্দর করে বলে দিয়েছেন কি? ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারা তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কান্না করো। এমন একটা কান্দুন না সাহাবী নবীর পাশে বসে কান্দে। এই সাহাবীটা কেন কান্দে গো? কেউ না জানে আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়ে কি, সাহাবী তুমি কেন চোখের পানি ফেলায়া কান্দো? ঘরের মধ্যে কোনায় বসে সন্তান কাঁদলে মা দিকে কান্দস কে? আর নবী জিজ্ঞাসা করে কান্দো কেন? সাহাবী ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নামাজ ফরজ করেছেন, আমি নামাজ পড়ি, রোজা ফরজ করেছেন, আমি রোজা রাখি, হজ ফরজ করেছেন, আমি হজ করেছি, দাড়ি রাখার কথা বলেছেন, দাড়ি রেখেছি, সুন্নাহগুলো আমি নিয়মিত আদায় করেছি। একটা কাজ আমি করতে পারি নাই, সেই কাজটা হলো আমি নিকাহ করতে পারি নাই, বিয়ে করতে পারি নাই। যদি আমি বিয়ে না করে মারা যাই, তাহলে আপনার তরিকা একটা গ্যাপ রয়ে গেল। আমার নবী ডাক দিয়ে কই, এ সাহাবী
তোমাকে বিয়ে করতে নিষেধ করলো কে? ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কিছু আমাকে অ্যাটাক করে নাই, একটাই কথা, আমি যত জায়গায় যাই যেই মেয়েটা দেখি আমার অনেক পছন্দ হয়। দুঃখজনক হলো সত্য, কিন্তু এরা আমাকে পছন্দ করে না। আমার মুখের ভিতরে গর্ত, শীতলা কিতে কয়, একটা না একটা ইয়া আছে, দাগ দাগ গাতা গাতা গর্ত গর্ত, এটা কি বলে? বসন্তের দাগ। এই তো মাশাআল্লাহ, বসন্তের দাগ। দেখবেন ফক্স যে আমরা বলি, ফক্স ওর বড় যদি কেউ এটাকে ভেঙে ফেলে এখানে দাগ গর্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ত, গালের মধ্যে শুধু দাগ। এই দাগের কারণে আমি যদিও তাদেরকে পছন্দ করি, তারা আমাকে পছন্দ করে না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, এটার জন্য যদি আমি মারা যাই তাইলে আমার জবাব দিতে হবে কিনা গো নবী, এই জন্য আমি বড় টেনশনে আছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমার নবী ডাক দিয়ে কই, এই জন্যই কি তুমি শুধু কান্দো? নামাজের পরে শুধু কান্দে, নবীর সঙ্গে পিছনে বসে বসে চোখের পানি পালায় কান্দে। কিন্তু দেখবেন এখানে অনেক মানুষ আছে, আমার দেশের মধ্যে কিছু সমস্যা আছে। ব্রাহ্মণবাড়ি সরাইল থেকে দেখতে আছে মেয়ে ইসলামপুর দেখার পরে ইচ্ছা মতো দেখবো, সুন্দর করে দেখবেন 5 জন লোকে আসে, আসার পরে সুন্দর করে খাওয়া দাওয়া করে, এরপরে 5 জন পুরুষ বসে থাকে, 5 জন পুরুষের সামনে একটা মেয়েরে নিয়ে আসে। এই প্রক্রিয়াটা বাদ দিতে হবে। যদি দেখতে হয় ভালো করে, ছেলেটা যদি দেখতে হয় একান্তিক ভাবে দেখবে। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক পুরুষরাও কয় মাথার বেনিটা বুইলা দেখাও, চুললি কত বড়। নাউজুবিল্লাহ। এটা অপসংস্কৃতি, অপসংস্কৃতি। আবার দেখবেন সুন্দর কইরা, এটা কি বাড়ি? ইসলামপুর নাজিরা বাড়ির সামনে নদী আছে না নাই? এত সুন্দর বাইন মাছ দিয়া, তারা বাইন, এত সুন্দর 3 কাঁটাওয়ালা মাছ, কি গায়ের মাছ, এত সুন্দর কাল্লেরা মাছ দিয়া, আর দেশি মুরগি দিয়া, কবুতর দিয়া, ডিম দিয়া, সালাদ দিয়া, মজার মজার খায়া মেয়েটাও দেখে। বাড়িতে যাওয়ার সময় বাড়িতে গিয়ে জানাবো, এরপরে বাড়ি থেকে ফোন দিয়া কো সবই ঠিক আছে, তবে মেয়েটা বাটি, মেয়েটা এই কারণে তার বিয়ে হয় নাই। তা আমার কথা হইলো, এই নাজিরা বাড়ির মানুষ, যদি কোনোদিন মেয়েরে কাউকে দেখা নাকে খাওয়ান বন্ধ। কথা বলো, কথা বলো, ঠিক কিনা বলো? খাওয়ান বন্ধ। আগে দেখ পছন্দ হইছে নি? কথা কন না কেন, কথা কন না কেন? সিস্টেম পাল্টাইলাম, খাওয়ান বাইর করে দিন, মজার মজার খাইবা, বাইরে গিয়ে পছন্দ হইছে না ভাই, আগে হাইস লাগি লাগা কোন অধিকার কাইছে খাওয়ানোর টেয়া দেয়া যা। কথা কন না গেলে, আরে কথা কন না গেলে। আচ্ছা, আপনারা কোন যদি বলে যে মেয়েটা বাইটা, মেয়েটা যদি শুনে মেয়েটার কষ্ট লাগবে কিনা? আরো জোরে করে লাগবে কিনা? মেয়েটাকে বানাইছে কে? বাড়ি বানাইছে কে? লম্বা বানাইছে কে? তো এই যে আল্লাহ পাক যে এত সুন্দর বিশ্রী, মোটা, চিকন, কালো ইত্যাদি ইত্যাদি বানাইলো, আর তুমি যে কইলে ভাই আমার পছন্দ হইছে না, হ্যাঁ তুমি খুব সুন্দর নাকি? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কি বলেন? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কালো তো তুই বানাস পাই, কালো বানাইছে কে? সুন্দর তো তুই বানাস পাই, বানাইছে কে? পাটি তো কেউ বানায়, বানাইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে আমি আল্লাহ যেমন চাইছি আমার পছন্দ মতো আমি বান্দারে বানাইছি। কালো বলো, ফর্সা বলো, বুবা বলো, আতর বলো, ল্যাংড়া বলো, কোন সৃষ্টিকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না রে বন্ধু। মানুষের স্ট্রাকচার দিয়া মানুষকে মাপার জন্য চেষ্টা করো না। সবচাইতে মানুষের শ্রেষ্ঠ সম্পদ হলো তার নৈতিক চরিত্র, ঠিক কিনা বলো?
আগে তালাশ করে দেখো তার নানার বাড়ি কোথায়, আগে তালাশ করে দেখো তার বাবা কি করে, মায়ের বাড়িতে পর্দা আছে কিনা, আগে তালাশ করে দেখো আর বাড়ি ঘরের মানুষ সামাজিকতা কিনা, মানুষের নৈতিকতা তালাশ করো, রূপের পূজা করিও না। একটা কথা মনে রাখবা, যাকে সুন্দর দেখে বিয়ে করতেছো একদিন সে কবরে যাবে, সে নিজে বাসটা কবরের বাসটা পচার আগে তার দেহটা পচে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন চেয়েছি এমন ভাবে বান্দাকে বানাইছি। আমার নবী সেই সাহাবারে ডাক দিয়ে কয়, তোমার চেহারা তোমার কাছে বিশ্রী লাগতে পারে, তোমার চেহারা মানুষের কাছে বিশ্রী লাগতে পারে, মনে রাখবা তোমার চেহারার প্রতি আমার আল্লাহ রাজি এবং খুশি হয়েছে। তার আশার বাদ কষ্ট হইতেছে নাকি আপনাদের? আমি কিন্তু একটু ভিন্ন ধারায় ওয়াজ করতেছি, অসুবিধা মনে করবেন ইনশাআল্লাহ, বলেন না? এই জন্য আমি যা কিছু বলি একটু খেয়াল করবেন। চেহারাটা বিশ্রী, আমাদের দেশে কালো মেয়ে আছে না নাই? আহারে দেখলে দেশকে পছন্দ করেন না। এই যে আমি যে কালো মানুষ, বিয়ে কি আটকে রাখছে কেউ? কথা কথা। আরে আল্লাহ যদি লিখে রাখে তোমার যেখানে লেখা আছে সেখানেই তো হবে। তাই বলে কোন সৃষ্টিকে নিয়ে অবজ্ঞা করা যাবে না, কোন সৃষ্টিকে নিয়ে তিরস্কার করা যাবে না, ঠিক কি না বলুন? সৃষ্টি বানিয়েছেন কে? তো এই যে সবকিছু বানিয়েছেন আল্লাহ, সেই মালিকের সৃষ্টির প্রতি আন্তরিকতা দরকার আছে না? এবার আমার নবী বলেন আরেকটা জিনিস আছে আমার দেশের মধ্যে, দেখবেন গায়ে হলুদের সময় বাবিরা যায় গোসল করে। ওয়াও নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ জোরে বলুন। সমাজকে পাল্টিয়ে দেব, এখন থেকে আর চলবে না, ঠিক কি না? বেশি যদি কোন রাখতে পারার পরে বলবেন যে যা গাঙ্গের দিকে গোসল করে আইয়া, এটাই হলো সবচেয়ে বড় সওয়াবের কাজ। কথা কোন ঠিক কি না? আমি হলো মাঝে মাঝে তো হের প্রেমিকা যদি গোপনে থাকে গ্রামের হিরো হয়ে যায়। এক কামে দুই কাম, হ্যাঁ এগুলো হারাম হারাম হারাম, ঠিক কি না বলো? কি এডি তো ওয়াজ নাকি আর কোন ওয়াজ আছে? ওয়াজ তো এগুলো নাকি? সমাজকে বদলে দিতে হবে, সমাজকে পাল্টে দিতে হবে। দেবরকে ভাবিকে গোসল করাবে, সুন্দর করে হলুদ দিয়ে গোসল করাবে, পানি টানি ঢেলে, এগুলা চলবে? এই কথাগুলো বলার দরকার আছে। আবার দেখবেন বিয়ের দিন মাশাআল্লাহ গায়ে হলুদের দিন দেখবেন কনসার্ট করার জন্য ওই যে আমার কিছু জিকির আছে, এদিকে হেরা ডিজে গান বানাইছে, ডিজে মিজে লাগায়া ও মুর্শিদ আপনি যান ঘরের ভিতরে যান, বিয়ার যান, হিন্দু বাড়ি যান, পিকনিকে যান, কনসার্টে যান, যেখানে যান, আবার নদীর পথে যান, দেখবেন লাগাইতেছে ও মুর্শিদ ও মুর্শিদ। আমি ওই দিন গেছিলাম কসবা যাওয়ার পরে কিছু হিন্দু ছেলে মেয়েরা আসছে আমাকে দেখার জন্য। তো ওরা 12 জন জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার সাথে কিছু হিন্দু ছেলে মেয়েরা স্কুলে পড়ে, ওরা দেখা করতে আসতেছে। আমি কই হিন্দু যেহেতু একটা সফট মাইন্ড আমার মধ্যে কাজ করলো যে ঠিক আছে তোরা ওখানে দাঁড়িয়ে বলো আমাকে দেখে যাওয়ার জন্য। তোরা আসছে, আসার পর জিজ্ঞেস করলাম কি ব্যাপার তোমরা আমাকে চিনো কেন? গো হুজুর আপনার জিকিরগুলো আমরা শুনি। আমি কি মাশাআল্লাহ ওই কোনটা শোনো কোন মুর্শিদ? হ্যাঁ আমি কি মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। যেখানে হিন্দু বাড়িতে আমরা মুর্শিদ বলার সুযোগ ছিল না, এই উসিলাই হিন্দু বাড়িতে ঢুকছে মুর্শিদ। কথা কোন যদি কাম হয়ে যায় তাহলে তোর উপরে বেশি আমরা সাইডে মরি দিয়ে যাবে। কথা কোন ঠিক কি না? কারণ কখন কার কোন মাইন্ড কোন দিকে চলে যায় বলা যায়। পরিষ্কার কথা, কোনো বেতন রাখছি না, ডাইরেক্ট কথা বলেই ভালো। এবার আল্লাহর হাবিব বলেন তুমি চিন্তা করো না। হাতে একটা কাগজ দিলেন, হাতে কাগজ নিয়ে এইভাবে তিনি একটা কলম ধরলেন, কলম ধরে এইভাবে লিখলেন, লিখে 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 এই কাগজটা এইভাবে পড়লেন, বইটা এমনি পড়ে দিলেন যে নাও তুমি তো বিয়ে করতে পারো না, তবে এই কাগজটা এমন এক জায়গায় নিয়ে যাবে যে ওই লোকটার কাছে গিয়ে এই কাগজটা দিয়ে দিবে। এরপরে কাগজের ভিতরে কি লেখা আছে এই লোকটা পড়বে, পড়ার পরে কি উত্তর দেয় সেটা আমার কাছে এসে বলবে। তবে ওই লোকটার কাছে দেওয়ার আগে তুমি কিন্তু খুলবে না। এরপরে ওই বাড়িতে নিয়ে গেছে, নেওয়ার পরে ওই বড় লোক
অনেক বড় লোক, কাগজটা দিয়েছেন। কাগজ দেওয়ার পরে ওই লোকটা পড়ছে, পড়ার পরে জিজ্ঞেস করছে, নবীকে চাইয়া বললো এটা হবে না। পরে ওই লোকটা জিজ্ঞেস করে, কি লিখছিল, আপনি কেন না করলেন? লিখছিল, আমার একমাত্র মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য, এই জন্য তোমার যে চেহারা, এই চেহারার সাথে তো আমার মেয়ের মানায় না, এই জন্য চাইয়া বলে দিও, আমি রাখতে পারলাম না কথাটা। এই কথাটা বলার পরে সে লোকটা বলতে দেখতেছেন, চিঠিটা লেখলো, নিচে লেখা আছে ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, প্রেরকটা কি সাধারণ না অসাধারণ? যাওয়ার পরে দেখার পরে যেই মাত্র বলছে যে আমি রাজি না, ঠাস কইরা সে কান্না করে দরবার থেকে বেরিয়ে যাচ্ছে। আর হুট করে ওই ভিতর থেকে মেয়েটা সব অবলোকন করতেছেন। মেয়েটা বের হয়ে বলতেছেন, বাবা এই লোকটা আসলো অত্যন্ত আনন্দের সাথে, কিন্তু যাওয়ার সময় কান্না করে যাচ্ছে, তার কারণটা কি? এই কথা বলার পরে বাবা ডাক দিকে, মাগো তুমি তো আমার একমাত্র মেয়ে, আমার টাকার কোনো অভাব নাই, আমার তো কোনো ছেলেও নাই, যার কাছে তোমাকে বিয়ে দেয় সেই তো সেই সম্পদ রক্ষণাবেক্ষণ করবে। মা, নবীজি এই চিঠি পাঠিয়েছিল তার সঙ্গে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। এখন তোমার যে সুন্দর, এই সৌন্দর্যের সাথে তার সৌন্দর্যের কোনো মিল হয় না, এই জন্য আমি তাকে না করে দিয়েছি। নবীর কাছে যেন এই খবরটা পৌঁছে দেয় যে আমি রাজি না। মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, ডাক দিয়ে কয়, ও আমার বাবা, আমার নবী চিঠি পাঠাইছে, আমার বিয়ের প্রস্তাব, আমার কাছে আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে। এই লোকটা আসার সময় হাসতে হাসতে আনন্দের সাথে এসেছে, আর আপনি তারে কান্না করে বিদায় করে দিয়েছেন। একটা কথা মনে রাখেন, এই লোকটা যদি চোখের পানি ফালাইয়া নবীর কাছে ডাক দিয়া বলে আপনি বিয়ের মধ্যে রাজি হন নাই, তাইলে আপনি হাসরের ময়দানে কি জবাব দিবেন? আমি তো বড় আপনার ভাগ্যবতী মেয়ে গো, আমার বিয়ের প্রস্তাবকারী আর পৃথিবীর কেউ না, আমার মতন সৌভাগ্যবতী আর কে আছে? আমি মেয়ের বিয়ের প্রস্তাবকারী হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এবার মেয়েটা ডাক দিয়ে, আব্বা গো, ও আব্বা, আপনি একটা কাজ করেন, এই লোকটার সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন। তবে একটা কথা মনে রাখবেন গো বাবা, এই লোকটা যাওয়ার আগে আপনি নবীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন। এই কথা বলার পরে লোকটা কান্না করে নবীর সামনে গেল। নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, ও সাহাবী, তুমি কি এনেছো খবর? ইয়া রাসূলুল্লাহ, সে রাজি হই নাই। এই কথা বলতে বলতে মেয়ের বাবা এসে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মস্ত বড় ভুল করেছি, আমি মেয়েটার বিয়ের ব্যাপারে না করেছিলাম, এখন দেখলাম আমার মেয়েটাও রাজি, আমি এত হিসাব মিলাইতে পারি নাই, আমি এখন রাজি আছি। এবার এই কথা বলার পরে আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পরে ওই ছেলেটার সামনে, বাবার সামনে এই ছেলেটার ডাক দিয়ে কয়, তুমি যে বিয়ে করবা তোমার কি আছে? এবার ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু নাই, জীবনে যা কিছু আমার সম্পদ ছিল গো নবী, সব সম্পদ আমি আপনার কদমে সব আমি দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কিছু নাই, আছে শুধুমাত্র ভালোবাসা। আপনার প্রতি ভালোবাসা আমারে মুগ্ধ করে, সব সম্পদ আমি বিসর্জন কইরা ফেলাইছি। এবার নবী ডাক দিয়ে কয়, এবার বিয়ের ব্যবস্থা তো হবে। কয়েকটা সাহাবী এই মুহূর্তে দৌড়ায় নবীর সামনে আসলো। ইয়া রাসূলুল্লাহ, এই আমার বন্ধু আপনার সাহাবীর সম্পদ না থাকতে পারে, আমরা সব সাহাবী মিল্লা তারে সম্পদের মালিক বানায় দিই।
এই কথা বলার পরে সাহাবীও খুশি। ওই দিক দিয়ে মেয়ের বাবা বাড়িতে গেছে, যাওয়ার পরে মেয়েটা ডাক দিয়ে কই, বাবা আমার রাহমাতুল লিল আলামিন কি বলেছে? কই রাহমাতুল লিল আলামিন বিয়েতে রাজি হয়েছে। এবার ডাক দিয়ে কে, বাবা আপনার মেয়ে কয়জন? কই আমার মেয়ে হলো একজন। আপনার ছেলে কয়জন? কই আমার ছেলে তো নাই, তুমি তো সব সম্পত্তির মালিক। ডাক দিয়ে কে, বাবা ও বাবা আমার সম্পত্তির অর্ধেক আমারে লিখে দেন, বিয়ে বসার আগে আমি অর্ধেক সম্পত্তি নবীর প্রেমিকের দান করে দিব। আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। সাহাবীরা কত ভাগ্যবান, এরা বিয়ে করবে মুসিবতে পড়ে আপনার কাছে গেলে ব্যবস্থা করে দেন। ওরা কত ভাগ্যবান, ওযু করতে গেলে আপনার কাশ মোবারক মেশকে আম্বরের মতন চেহারায় ব্যবহার করে। ওরা কত ভাগ্যবান নবী, ওরা কত ভাগ্যবান নবী, আপনার পিছনে দাঁড়াইয়া তারা নামাজ পড়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, দূরে আছে দুঃখ করি না, মন আছে মদিনায়। কথা বলো ঠিক কি না বলে? তুমি জীবন তুমি মরণ আদার করে। এই মোবাইল লাইট আছে আমাদের, মোবাইল ব্যবহার করো, এই মোবাইল ব্যবহার করো, আমাদের হৃদয়ের আলোটা একটু জ্বালিয়ে দেখিয়ে দাও। সবাই মহব্বতের ফ্ল্যাশ লাইটটা দিয়ে দিই। আমার নিজের হাতে লেখা আজকে এই নাজিরা বাড়িতে সবাই বলবেন, সবার মোবাইলটা বের করে লাইটটা জ্বালিয়ে দেন ইনশাআল্লাহ। তুমি জীবন তুমি মরণ আধার করে, তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার করে, তুমি মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানেওয়ালা। লড়বে লড়বে লড়বে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় একেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন। ঢেউ তুলো আদার গরে, হা তুমি জীবন তুমি মরণ, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ
যুবক ভাইরা, বিজয়নগরের বন্ধুরা, আমার নিজের জেলায় হাজার হাজার মানুষ যারা এসেছো, একটা কথা বলে থাকি, আমরা এভাবে নবীর কদমে জান্নাতে থাকতে চাই কি চাই না? যদি থাকতে চান, আমার নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? বিয়ের কথা পাকাপাকি হলো, দেখতে বড় সুন্দরী, টাকার কোনো অভাব নাই, জিরো থেকে হিরো হয়ে গেল, এটা নবীর উসিলায় হয়ে গেছে। এবার কিছু টাকা নিয়ে লোকটা বিয়ের প্রথম বাজার করবে। নবী ডাক দিয়ে, তোমার কি আছে? কয় গেঞ্জি আর লঙ্গিটা আছে। যাও যাও, দুনো পক্ষের দুজনের জন্য বাজার হবে। সব সাহাবীরা কিছু টাকা দিয়ে দিলেন, আবার মেয়েটার বাড়ি থেকে কিছু টাকা দিলেন। মালিকানা সূত্রে তারে মালিক বানাইয়া বলছেন কিছু বাজার করার জন্য। এবার নবীর সাহাবী বাজার করার জন্য তিনি বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে বিয়ের বাজারগুলো দেখতেছেন। দেখতে 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 যখন বাজার শুরু করে দিবেন, হঠাৎ করে একটা আওয়াজ পাগলার কানে আসলো। ওই ডাকটা হলো হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, জিহাদের দিকে আসো। আমার নবীর বিরুদ্ধে শত্রুরা মাঠে নেমে গেছে। আল্লাহু আকবার। শত্রুরা মাঠে নেমে গেছে, নবীর বিরুদ্ধে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এবার নবীর প্রেমিকটা চোখের পলকে এত সুন্দরী মেয়েটার সেকেন্ডে বইলা গেছে। নিজের বিয়ার জন্য কাপড় পরবো, নিজের বিয়ের জন্য বাজার করব, সব বইলা গেল। নিজের বুক বিলাসের কথা বইলা গেল। এই পাগলাকে আমার বিয়ের কাপড় কিনা লাগবে না, মেয়ের কাপড় লাগবে না, ছেলের কাপড় লাগবে না। ও ভাই, যুদ্ধের ময়দানের সরঞ্জামাদি কোন মার্কেটে পাওয়া যায়? বিয়ের বাজার বন্ধ। এবার নবীর পক্ষে দাঁড়াবে, দিনের জন্য দাঁড়াবে। আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন, নেম অফ ইসলাম, ইসলামের নাম। এবার পাগলা ডাক দিয়ে, কে আমার বিয়ের জামা কাপড় লাগবে না, জিহাদের ময়দানে কাপড়, জিহাদের ময়দানের সরঞ্জামাদিগুলো কোথায় পাওয়া যায়? দৌড়াইয়া সেই মার্কেটে গেল, যাইয়া ডাক দিয়া বলল, তলোয়ার দাও, তরবারি দাও, মাথার হেলমেট দাও। বিয়ের মার্কেট লাগবে না, ইমানের মার্কেট দাও, ইমানের মার্কেট করবে। সব কিছু নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাহাবীরা ডাক দিয়ে, কি ব্যাপার? নবীর সাহাবী সালামা, সে কোথায়? সাদ সালামি কোথায়? তাকে খুঁজে পাওয়া যায় না, ঘরেও পাওয়া যায় না, মার্কেটেও পাওয়া যায় না। কিন্তু খবর হয়ে গেল, সাদ সালামি ওই বিয়ের বাজারের মার্কেট বন্ধ করে দিয়ে যুদ্ধের সরঞ্জামাদি কিনে তিনি জিহাদের ময়দানে নবীর পক্ষে দাঁড়িয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হাজারো আবেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায়, মক্কা ছেড়ে। এই তোমাকে ভুলে আমি কেমন করে? জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ বন্ধুরি এমন একটি ডাক শুনে চলে গেল যুদ্ধের ময়দানে। আমার নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের পছন্দ মতো যে ছেলের জন্য মেয়ে দেখলেন, কিন্তু সেই ছেলে তো আর বিয়ের বাজার না করে যুদ্ধের ময়দানে চলে গেছে। আমার নবী যুদ্ধের ময়দানে একটা দৌড় মারলেন, দৌড়াইয়া সাদ সালামির তালাশ করতেছেন।
হঠাৎ করে তিনি দেখতেছেন সাদ সালামী যুদ্ধের ময়দানে শহীদ হইয়া পড়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গালের মধ্যে তলোয়ারের আঘাত, বডির মধ্যে তীরের আঘাত, সব নিয়ে সাদ সালামী যুদ্ধের ময়দানে তিনি পড়ে আছেন। কিন্তু আমার নবী সাদ সালামীর দেখে চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন। চোখের পানি ফেলাইয়া কাঁদতে কাঁদতে আমার নবী আল্লাহ গো আসমানের দিকে তাকাইলো। তাকানোর সাথে সাথে আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী প্রথম আমার নবী একটা কান্না করলেন, দ্বিতীয়বার আসমানের দিকে তাকাইলেন, এরপরে আমার নবী মাথাটা নিচু করে মুস্কি হাসি মারলেন। যুদ্ধের ময়দানে নবীর এই হাকিকতটা জিজ্ঞাসা করার মতো কেউ নাই, এমন কেউ নাই যে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি সাদ সালামীর লাশ দেখে কেন কান্না করেছেন, আবার সাদ সালামীর কান্নার বিরহে আপনি উপরে আল্লাহ বলে একটা ডাক দিয়েছেন। আবার আমরা তাকায়া দেখলাম আপনি রাহমাতুল লিল আলামিন লজ্জায় মাথাটা নিচু করে মুস্কি মুস্কি হাসতেছেন, তার কারণটা কি? কিন্তু একজন তরুণ যোদ্ধা আমার নবীর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আপনি সাদ সালামীর লাশ দেখে কেন কান্না করলেন? আমার নবী ডাক দিয়ে কয় কান্না করছে কেন জানোনি? আমার সাদ সালামী আমার নির্ভেজাল প্রেমিক ছিল। প্রেমিককে হারায়া নবী কান্না করে। সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি উপর দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়ে কেন আপনি নিচে হাসা শুরু করলেন? কি যা কেউ জানে না, আমার নবী জানে কি জানে না? আমার নবী ডাক দিয়ে কি ও সাহাবায়ে কেরাম, আমি উপরের দিকে তাকাইয়া, যেই মাত্র আমি উপরের দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সাদ সালামীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী জান্নাতের দরজাগুলো খোলা দেখেছেন, কিন্তু আপনি মাথা মোবারকটা নিচু করে আবার কেন মুস্কি মুস্কি হাসেছেন, তার কারণটা কি? আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা, ও সাহাবীরা, আমি কেন হাসছি জানেন? কয় কেন নবী হাসলেন গো? আমার নবী বলে সাহাবী শুনে নাও, আমি দেখলাম আমার সাদ সালামীর জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি তাকায়া দেখলাম জান্নাতের যে হুরগুলা আছে, এই হুরগুলাই একটা আরেকটার ধাক্কা মেরে ফেলাইয়া আমার সাদরে নেওয়ার জন্য তারা কাপড় দিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, আমার সাদের সাথে তার ভাগ বসানোর জন্য। আল্লাহু আকবার বলে। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন মাথা মোবারক নিচু করে নবী আমার মুস্কি হাসি দিলেন। দেওয়ার পরে আমার নবী আপনার নবী বলেন জান্নাতের হুররা আমার সাদকে নেওয়ার জন্য কাপড় ধরে টানাটানি শুরু করে দিয়েছে। এই দৃশ্য দেখে আমি নবী মাথা নত করে আমি আনন্দে আত্মহারা হয়ে আমি হাসি শুরু করলাম। এই জন্য যুবক ভাইয়েরা আমার, জাগ্রত হওয়ার সময় এসেছে। মনে করো না শরীর কাঁপতেছে, মনে করো না তোমার পেটে ক্ষুধা লেগেছে, তুমি যদি কষ্ট করে আমার নবীর জন্য যদি বিসর্জন দিয়ে যদি শেষ পর্যন্ত নবীর পরীক্ষায় পাশ করতে পারো, তোমার পক্ষে ডানে কেউ যদি না থাকে, বামেও যদি কেউ না থাকে, তোমার পক্ষে যদি নবীর মহব্বত থাকে, আপনারা আওয়াজ করে বলেন আমার আল্লাহ আপনার সাথে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। কেউ যদি না থাকে
তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কখনো টেন্ডারবাজি করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কখনো জীবনের ভয়ে হক কথা বলা থেকে বিরত থাকে না। কথা কোন ঠিক কিনা কোন? আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কখনো অসত্যের কাছে মাথা নত করতে পারে না। এই জন্য যুবক ভাইরা, আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে ন্যায়কে ন্যায় জানে, অন্যায়কে অন্যায় জানে। এই জন্য যুবক ভাইরা আমার, জাগ্রত হওয়ার সময় এসেছে। সব কিছু বিসর্জন দিয়ে আমার নবীকে শতবার বুকে ধারণ করার ডাক এসেছে। আপনারা সবাই সেই ডাকে সাড়া দিতে চান কি চান না? আর জবান করে কোন চান কি চান না? এই জন্য নাজিরাবাড়ির বন্ধু, ইসলামপুরের বন্ধু, আর কি গ্রাম আছে, গঙ্গানগরের বন্ধু, মোহাম্মদপুরের বন্ধুরা, আর কি আছে, রসুলপুরের বন্ধুরা, আরেকটা ফারাঙ্গার বন্ধুরা, মণিপুরের বন্ধুরা, দোয়াতকলার বন্ধুরা, হারে না, একটা দুঃখজনক কথা, এই যে কিছুদিন পূর্বে এখানেই তো মনে হয় বন্দিরা যেন নৌকা ডুবে অনেকগুলো লোক মারা গেছে, 23 জন না কয়জন জন। আল্লাহ যেন এদেরকে জান্নাতবাসী করে। ওই যে বলছিলাম, কেউ জানে না কার মরণ কখন হবে। কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন, আমি রব না ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একদিন, আমি রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে আর ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন, আমি রব না ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একদিন, আমি রব না ভুবন চিরদিন। কথা কোন ঠিক কিনা? এই যে নদীতে ডুবে মারা গেল, সব কথার এক কথা হলো, আমার নবী বলেছেন মহামারী থেকেও মারা গেলে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে। পানিতে ডুবে মারা গেলে আল্লাহ শহীদের মর্যাদা দান করে। এরা বড় ভাগ্যবান, শহীদ হয়ে গেছে। হয়তো আমরা সন্তান হারাইছি, আসলে তারা ভাগ্যবান। কথা কোন ঠিক কিনা? তবে সব কথার এক কথা হলো, কে কখন কিভাবে মারা যাবে কেউ জানি না। ও যুবক ভাইরা, আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, ও বন্ধুরি, আজকে সাহাবী নবীর জন্য জীবন দিয়া জান্নাতের দরজা খোলা পাইল। আজকে আমরা যদি নবীর মহব্বতের প্রেম সাগরে লাভ দেই, আমার নবী আমাদেরকে কোলে নেওয়ার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? এই জন্য আমার আব্বুরা মনোযোগ মনোযোগ। আরে যুদ্ধের ময়দানে যদিও দেখো সাহাবাদের কি শরীরের মধ্যে তীর ঢুকতেছে, আমার নবী আপনার নবী বলে একটা পিপিলিকা কামড় দিলে 70 ভাগের 1 ভাগ যে ব্যথাটা লাগে, একটা তীর যখন এই দিকটা ঢুকে ওই দিকটা বাইর হয়ে যায়, একটা প্রেমিকের কাছে তার চাইতে আরো কম ব্যথা লাগে। এখন ঠিক কি না গো? আর কম কথা লাগে, তুমি কি বুঝো না? খবরদার বলে দিলাম, আজকে বেঈমানের মৃত্যু হবে অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু ঈমানদার যদি হতে পারো, আজরাইল রূহটা নেওয়ার সময় মনে হবে তুমি মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমিয়ে গেছো। কি হতে হবে? প্রেমিক। কি হতে হবে? প্রেমিক হতে হবে। প্রেমিকের মরণ সহজ না কঠিন? বেঈমানের মৃত্যুটা অনেক কঠিন, কিন্তু প্রেমিকের মৃত্যু অনেক সহজ। এক যুদ্ধের মধ্যে এক সাহাবী, তার নাম হলো হযরত কাতাদা, তার নাম কি? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চোখ পড়ে গেছে। সুবহানাল্লাহ কইতো না? কি পড়ে গেছে? চোখটা পড়ে এইভাবে ঝুলতেছে। এইভাবে যখন ঝুলতেছে, লোকটা হঠাৎ করে এই ঝুলার চোখটাকে নিয়েই আমার রাসূলুল্লাহর কাছে গেলেন, যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চোখটা ভালো করে দেন। চোখ ভালো করার মালিক কে? এখন সাহাবারা যে আল্লাহর নবীর কাছে কইছে চোখটা ভালো করে দেন, কি শিরিক হইছে না? কি ভালো করার মালিক কে? সাহাবী যায় বলতে, নবী গো আপনি ভালো করে দেন, শিরিক হইছে না? শিরিক যত সোজা না,
একবারে কয় মাথা নোয়াইলি সিঁড়ি পেয়ে যায়। আরে বেকুব কয় কি? আমরা তো সালাম করি আম্মারে মুর্শিদ রে পিসা হুজুরে সালাম করি, কয় মাথা নোয়া সালাম করুন যাইতো না, মাথা নোয়াইলি বলি সিঁড়ি। আপনারা তো অনেকে কোন হুজুর ঠান্ডা ভাষায় ওয়াজ করেন, করতাম কেমনে? লাইনে তো বুঝে না। মাথা নোয়াইলি যদি সিঁড়ি করব এরি ক্ষেত লাগাইলি দি প্রত্যেক কিলি কিলি সিঁড়ি। কথা কোন কথা কোন কথা কোন কথা কোন কথা বলেন কথা বলেন কথা বলেন। আরে বাবা হাতে পায়ের মধ্যে চুমা দেওয়া হইলো সুন্নাত। বাবু কুবলাতুর রিজিল ওয়ালিয়াতে সালাম করা তো বেটা সালাম এইভাবে যে করি এটা উচিত না। হাতে এবং পায়ের মধ্যে চুমু লাগানো সুন্নাত। সাহাবারা রাসূলুল্লাহর কদম মোবারকে চুমু লাগাইছে। সুবহানাল্লাহ কোন না? হাতের মধ্যে চুমু দিয়েছেন। আজকে শুধুমাত্র বেদাত আর শিরক, বেটা আমরা শিরক করি না, আমরা ওলি আল্লাহর সঙ্গে পীড়িত করি, পীড়িত। আমি কি বেশি বলেছি? বানিয়ে বলেছি নাকি হক বলেছি? মিথ্যে বলেছি? আমরা ওলি আল্লাহর কাছে গিয়ে কি ওলি আল্লাহর কি আল্লাহ মনে করি? ওলি আল্লাহর ওসিলে আল্লাহর কাছে কিছু চাই। মাজারে গিয়া সুমা দিলে এরপরে আমরা টুপ লাগাইলে মাইরা লাইছি রে মাইরা লাইছে ডাইরেক্ট সিরি ডাইরেক্ট সিরি গাল ভিউ দি কয় গিতারে রোহিঙ্গাড়ি সুস্পষ্ট বাজার আসেনি এলাকা। কোন বাজার? ইসলামপুর বাজার। ইসলামপুর বাজার থেকে একটা কাপড় কিনে আনছি। কথার কথা আর কি, মনে করেন আমার ওয়াইফের জন্য একটা জামা কিনে আনছি, একটা শাড়ি কাপড় কিনে এসেছি। তুই হাসছিস কেন লেগে? আস্তে একটা শাড়ি কাপড় নিয়ে এসেছি। শাড়ি কাপড়টা অর্ধেকটা আমি কেটেছি। কেটে এই কথা বলবেন না, নিষেধ, বাস্তব বলছি। তাদেরকে এমনি বুঝাই দিব, পাবলিক তো দলিল বুঝে না, পাবলিক ডাইরি বোঝার লাগে। কাপড়টাকে কেটেছি, কেটে কোরআন শরীফের জন্য একটা গিলাফ বানিয়েছি। কি বানিয়েছি? বাকি যে কাপড়টা আছে ওখানে পড়ে আছে, আবার কোরআন শরীফের গিলাফটা কোরআনের ভিতরে ঢুকায়ও নাই, ওই কাপড়টা ওখানে পড়ে আছে। একজন দেখলে ওই কাপড়টাকে সালাম করবে না গিলাফটাকে? কেন? আল্লাহর ওলি যেখানে থাকে সেই জায়গাটা দামি হয় আল্লাহর বন্ধুর কারণে। বাজারের কাপড় দামি হয়ে যায় কখনো কখনো কোরআনের কারণে। ঠিক কি না? সুজা সমীকরণ, সুজা সমীকরণ। আমরা কখনো একজন হুজুর মাথা নোয়াইলেই শিরক, তা আমি কোন দাঁড়ায় কি শিরক করা যায় না? কথা বল। আমি কি এমনি শিরক করতে পারি এভাবে বসে? বোঝা গেল শিরক যদি কেউ করে নিয়ত লাগে, জবানের ভাষা উচ্চারণ করা লাগে, হ্যাঁ, এবং অন্তর অন্তর যদি তার ধারণা থাকে সেই ধারণাটাও প্রমাণিত হতে হবে। ঠিক কিনা বলেন? আমরা ওলি আল্লাহর দরবারে গিয়ে আমরা মাথা ঝুঁকিয়ে সেজদা করি না, কি করি না? আমরা চুম্বন খাই, আমরা তাজিম করি, কিন্তু আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। আল্লাহ শরীক করি না। যারা এই সমস্ত অতিরঞ্জন কথা বলে বলে আমাদের সাধারণ মানুষগুলোরে ভিন্ন দিকে ডাইভার্ট করে, নিঃসন্দেহে পুরা ওই যে নজদিদের ট্যাবলেট খেয়েছে। ঠিক কিনা বলো? আমরা কিন্তু সারা জীবন ফিরি মুরিদি করছি, হিসাবরা করে গেছে, ঠিক আছে। এখন মাশাআল্লাহ ওনারাও শুরু করছে, শুরু করছে, সাদর সাইরা শুরু করছে। আস্তে আস্তে আইব লাইনে, ঠিক না? একটু সময় লাগবে, আর কি একটু কি লাগবে? সময় লাগবে। তাহলে এই জন্য আমার রাসূলের হাদিস, আমার উম্মত শিরক করব এই চিন্তা, এটা আমি আশা করি না, এই চিন্তাও করি না। কারণ শিরক ছোট্ট একটা বাচ্চাও বুঝে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যায়।
এই ব্যাপারে আমার নবী অত্যন্ত ওপেন বলে দিয়েছেন। আমি আশা করিনি যে আমার উম্মত শিরক করবে। শিরকটা খুব একটি কঠিন ব্যাপার, এটা এত সহজে করবে না। এই রাসূল নিজের জবান মুবারকে বলে গেছেন, আজকে আমাদেরকে মুশরিক বলে, আজকে আমাদেরকে বেদাতি বলে। কথা কোন ঠিক কি না বলেন? অনেকে যে মিলাদুন নবী আসতেছে, অনেকে বলবে বেদাত। শুনেন, মিলাদুন নবী কোরআন দ্বারা স্বীকৃত, মিলাদুন নবী সুন্নাহ দ্বারা স্বীকৃত, মিলাদুন নবী ইজমা দ্বারা স্বীকৃত, মিলাদুন নবী কিয়াস দ্বারা স্বীকৃত। আলহামদুলিল্লাহ, আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মাধ্যমে গেজেট প্রকাশ হয়েছে, মিলাদুন নবী এখন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। যাইবা এটা আল্লাহ ব্যবস্থা করে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা রাষ্ট্রীয় প্রোগ্রাম পালন করতে চাই কি চাই না? আমরা আমাদের ইমানি প্রোগ্রাম পালন করতে চাই কি চাই না? তো সেখানে প্রতিবন্ধকতা যারা সৃষ্টি করতে চাইবে এরা নিশ্চয়ই ভুল করবে। কথা কোন কি করবে? ভুল করবে। কারণ রাসূলুল্লাহর সামনে জবাব দিতে হবে। কারণ সুন্নিরা জঙ্গিবাদে বিশ্বাসী নয়, বোমাবাজিতে বিশ্বাসী নয়, সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। আমরা ঈদে মিলাদুন নবীর দিন কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিব, পতাকা বহন করে করে আমরা নাতে রাসূল শুনবো আর হাঁটবো। তো এই সমস্ত কর্মকাণ্ডকে যারা বেদাত বলে বলে সাধারণ মানুষের জনমনে বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খলতা পরিবেশ তৈরি করে দিবে, নিঃসন্দেহে এরা এখনো প্রাইমারিতে আছে। কিসে আছে? প্রাইমারিতে আছে। যদি কোনো সন্দেহ থাকে তাহলে আমি আছি এবং আমাদের দৌলতবাড়ি মুর্শিদ আছেন, আমরা প্রয়োজনে ডিসি অফিসে বসবো, দেখবেন উভয় পক্ষে যখন বসবো পানির মতন পরিষ্কার করে আমরা দলিল দিয়ে বুঝিয়ে দিব। এরকম হিম্মত আমাদের আছে না নাই? আরো যারা আছে না নাই? এই জন্য বাবার আমার এটা বুকে ধারণ করবেন। তবে লাস্টের মেসেজ হলো, আজকে ওয়াজ শুনেছেন, হুজুর ওয়াজ করেছেন, একটি কথা বলি, এই এলাকাতে আমি আসার আমার বাবার অনেকদিন আগে 2 বছর পার হয়ে গেল, চলে গেছে। আমি আপনাদের পায়ে ধরে বলে দিয়ে যাই, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। রাজি আছেন? কেন বলছি জানেন? বাবাটা এমন একটা বট বৃক্ষ, আপনাকে এমন ভাবে ছায়া দিবে, এই ছায়াটা আপনি পৃথিবীর কোথাও পাবেন। আর মা এমন একটি মমতাময় শব্দ, যার দোয়া থাকলে সাধারণ একটা সন্তান কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। তার প্রমাণ আছে না নাই? আর যেটা আছে না নাই? গতকাল আমি মাহফিল করেছিলাম ব্রাহ্মণপাড়া শীতলাই। আমার গাড়িতে চেয়ারম্যান সাহেব বসা ছিলেন নিরাপত্তার জন্য। তিনি অনেক দূর পর্যন্ত আমাকে এনে দিয়ে গেলেন, আর লাস্টে বললেন যে হুজুর, আমি কিভাবে যে টিকিট পাইলাম, কিভাবে নৌকা পাইলাম, কিভাবে নির্বাচন করলাম, কিভাবে মেয়েদের লেখাপড়া করলাম, ফার্স্ট ক্লাস পাইলাম, সবকিছু আমি পেয়েছি আমার মায়ের কারণে। কারণ আমার মা যখন কিডনিটা ছিল না, তখন আমি আমার মায়ের জন্য কিডনি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম। আমি আমার মাকে এত মহব্বত করতাম, সেই দোয়ায় হয়তো আমি এত কিছু হয়েছি। তাহিরের ওয়াজ হাজার শুনতে পারবেন, বাড়িতে গিয়ে যদি আপনার মাকে ধমক দেন। আমার মহরম মিয়া কই ডাক্তার, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যদি মা বাবা কবর থাকে, অন্তত শুক্রবার গিয়ে হলো মা বাবার কবরটাতে পাশে দাঁড়িয়ে একটু দোয়া করবেন। কারণ মা বাবা হলো আপনার জন্য নিঃস্বার্থে যিনি দোয়া করে, সেই মানুষটার নাম হলো মা। পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মায়ের দোয়ার মধ্যে কোনো স্বার্থ। মা বলে কি, তুমি যত বড় হতে পারো, যত সুসামনে যেতে পারো। তখন ঠিক কিনা বলেন? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আমার সাথে কি বলবেন আপনারা সবাই? মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন জানেন না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে। একটি হজের সওয়াব মিলে মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। 2 বছর পানি পড়ানো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পানি পড়ানো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খুদার সজলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা
কেন এত দামি জানেন না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে একটি হজের সওয়াব আহা মাকে একবার দেখিলে মাকে নয় তো দামি জানেন না সকলে বলো মাকে নয় তো দামি জানেন না সকলে মায়ের কৌশলের কালে কত কষ্ট পাই বেহুশি হইয়া পড়ে নাই আপন বিছানায় ঠিক কিনা বলে মায়ের কৌশলের কালে কত কষ্ট পাই বেহুশি হইয়া পড়ে নাই আপন বিছানায় সন্তানের নিয়া কোলে সন্তানের ভুলে প্রসবে তা ভুলে মাকে নয় তো দামি জানেন না সকলে বলো মাকে নয় তো দামি জানেন না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মাকে নয় তো দামি জানেন না সকলে বলো দামি জানেন না সকলে ওই মায়ের খেদমত চাই কি চাই না নবীর পক্ষ থেকে জীবন দিলে জান্নাত দেখে আর জান্নাত দেখে এই জন্য সেই পথে মতে আমরা থাকতে চাই কি চাই না কারা কারা চান দিয়ে হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত এই মাহফিলটা আগামী বছর হোক আপনারা চান কি চান না এবারে তো গরমে এত কষ্ট করে ওয়াজ এইবার না এরকম না শীতের দিন আসতে হবে কাপড় চোপড় লাগাইয়া ঠান্ডা মাথায় ওয়াজ করতে হবে এত গরমে ওয়াজ করলে অলরেডি আমরা অসুস্থ হয়ে অলরেডি পড়ে গেছি মনে হইতেছে এরপরে দোয়া করবেন আল্লাহর কাছে একটি কথাই শুধু বলবেন আল্লাহ আমার নবীকে না দেখাই আমাদেরকে মরণ দিও আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে বলুন আমিন